আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা পোর্ট্রেট ড্রয়িং। দেখো পোর্ট্রেটটা কেমন করে আঁকছি। একটা মেয়ের মুখ আঁকবো। প্রথমে কপালের দাগটা দিয়ে গালের এই ভাঁজটা দিয়ে এখানেও পুরোটা একটা ডিমের মতো করে নিলাম। এবার আমরা চোখ বুরু করছি। বুট দুটো যেন একই লাইনে থাকে। তারপরে চোখ করে দিলাম। এই বুরু এই সমান সমান নাকটা করে দিলাম। এবার ঠোঁট, চোখের ভেতরে মণিটা করে এখানে একটা কান দেখিয়ে দিলাম। এই চুলটা গেল। এখান দিয়ে একটা কাপড় নেমেছে। খুব মন দিয়ে দেখো তাহলে ভিডিওটা, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। এই হয়ে গেল আমাদের পেন্সিল ড্রয়িং। এবার আমরা শেড করব। শেডটা করার সময় সবার কাছে ইয়ারবাড বাড়িতে থাকে। ইয়ারবাডের মধ্যে একটু পেন্সিলের কালি লাগিয়ে নিয়েছি। নিয়ে এরকম জায়গায় জায়গায় একটু শেড দিয়ে দিলাম, জায়গায় জায়গায় একটু লাগিয়ে দিলাম। তারপরে শুকনো ইয়ারবাড দিয়ে ঘষে ঘষে, মানে যেই ইয়ারবাডের মধ্যে কালি নেই সেই ইয়ারবাড দিয়ে ঘষে ঘষে সুন্দর করে মিলিয়ে দেবে। গালের পাশেও একটু দিয়ে দিলাম। এবার আমরা ভালো করে ঘষে নিয়ে তারপর আমরা চোখটা করছি। এটা 8B বা 10B সরু করে কেটে নিয়ে করবে চোখটা। 6B বা 8B দিয়ে করবে। 10B মোটা হয়ে যাবে, করতে অসুবিধা হবে। চোখের এই ভেতরের লাইনটা টেনে তারপর চোখের পাতার উপরের লাইন নিচের লাইন একটু কালো ডিপ করে দিলাম। মণিটা এঁকে দিলাম। এবার এখানে বুরুটাকে আঁকছি। এবার নাকটা আমরা বর্ডার লাইন টেনে দিচ্ছি। নাকের যে শেড দেওয়া আছে সেটা নাক, ঠোঁট এগুলো সব বর্ডার লাইন টেনে দিচ্ছি। এই বর্ডারগুলো 4B পেন্সিল দিয়ে করে দিতে পারো বা 6B দিয়েও করতে পারো। চোখের উপরে পাতার ভাঁজটা দিয়ে দিলাম। এখানে চুলটা করছি। চুলটা তোমরা 10B পেন্সিল দিয়ে বা 8B পেন্সিল দিয়ে করবে। হালকা করে চুলটাকে আগে ভরাট করে নেবে, তারপরে ডিপ করে শেডগুলোকে দিয়ে দেবে। গালের পাশ দিয়েও চুলটা নেমেছে, সেটাও দিয়ে দিলাম। এখানে কাপড়ের পাটটা দিয়ে আবার একটুখানি ইয়ারবাডের কালি দিয়ে একটু শেড দিয়ে দিলাম। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কাপড় যেখানে যেখানে শেড দরকার সেখানে সেখানে আমরা ইয়ারবাড দিয়ে একটু একটু ঘষে নিচ্ছি। আর 10B পেন্সিল দিয়ে একটু বর্ডার করে দেবে। বর্ডার চলে শেডের ছবিতে, তাই কাপড়ের বর্ডারগুলো আমি একটু টেনে দিচ্ছি, একটু একটু মিলিয়ে দিচ্ছি হালকা করে। চোখের এই পাতার লোমগুলোকে আমরা এঁকে দিলাম। ওগুলো সরু সরু করে সরু পেন্সিল দিয়ে করবে।
যারা ভিডিও দেখে দেখে ছবি তোমরা করো তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, কেটে কেটে দেখবে না, খুব মন দিয়ে দেখবে, তাহলে তোমরা অনায়াসে করতে পারবে। আর ছবি করার সময় 30 সেকেন্ড 40 সেকেন্ড কি 1 মিনিট করে দেখে নেবে, ঠিক ওইটুকুনি ড্রয়িং করবে, আবার দেখবে, আবার করবে। এভাবে যদি করো তাহলে তোমরা খুব অনায়াসেই যে কোনো একটা কঠিন কঠিন ছবি তোমরা করে ফেলতে পারবে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা আছেন তারা ফলো করবেন। ভালো থাকবেন সবাই।